সাদ্দাত জান্নাত তৈরি করলো, তার মিস্ত্রি ছিল 1 লক্ষ মিস্ত্রি। বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল মিস্ত্রি কাজ করত, 50,000 মিস্ত্রি কাজ করত। আবার সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আর 50,000 মিস্ত্রি কাজ করত। এরকম 1 লক্ষ মিস্ত্রি দিয়া 400 বছর বৈশা 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত বানাইলো। সাদ্দাত জান্নাত বানাইলো, আর আল্লাহ পাক জান্নাত মানুষকে দান করবেন। বলে সব থেকে ছোট যে জান্নাতটা হবে জান্নাতুন নাঈম, সেই জান্নাতটা হবে পৃথিবীর 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একদিন বললেন, আল্লাহ, আমি আপনার জান্নাত একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি আমার জান্নাত ঘুরে দেখতে পারবা না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। জিবরাইল আমিন আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ, আপনি যদি হুকুম দেন আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বললেন, যাও জিবরাইল যাও, তুমি আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম একটু ঘুরে আসো। কিতাবের মধ্যে আছে জিবরাইলের 600 পাখা ছিল। বলে জান্নাতুন নাঈম, সেই জান্নাতের মধ্যে ঢুকে সে উড়াল দিল 600 পাখা দিয়ে, 300 বছর চলে গেছে। জিবরাইলের পাখা ব্যথা হয়ে গেছে। আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আমি মাপ চাই, ক্ষমা চাই, আমি তো তোমার জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না। জিবরাইলের পাখা ব্যথা হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে বলেন, আল্লাহ, আমি একটু জানতে চাই তোমার এই ছোট্ট জান্নাত জান্নাতুন নাঈমের কতটুকু পর্যন্ত আমি আসলাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল, তুমি তো জান্নাতুন নাঈম ছোট্ট জান্নাতের 10 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত আসো নাই। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ, মাপ চাই, ক্ষমা চাই, তবে আমার একটা প্রশ্ন আছে, এই জান্নাত কি কোনো লোক ভ্রমণ করতে পারবেনি? আল্লাহ পাক বললেন, হ্যাঁ পারবে, কিন্তু তোমরা ফেরেশতারা পারবে না, জিনরা পারবে না। তাহলে কারা পারবে? আল্লাহ বলে, এরা পারবে, মুসলমান ইনসান জাতি, তারা পারবে জান্নাত ভ্রমণ করতে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ, আমি একটু দেখতে চাই কোন লোকটা সেই জান্নাত ভ্রমণ করবে। বলতেছেন, যাও মসজিদে নববীতে মদিনায় একটা লোক আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি রকম ছিলেন হযরত আবু বকর? দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिम में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिम में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর কাছে আসলেন। ওই সময় রক্তটা ছিল ফজর রক্ত, ফজরের নামাজ আদায় করত সবাই। জিবরাইল আমিন একজন আরাবিয়ান মানুষের রূপ নিয়ে মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। জিবরাইল আমিন দেখতে পাইলেন যে একটা বৃদ্ধ লোক লাঠি বর দিয়ে আসতেছে নামাজ শেষ করে। তো জিবরাইল আমিন বলতেছেন, ভাই আপনার নাম কি? আল্লাহ পাক তাকে নাম জানাই দিলেন,
তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জিবরাইল আমিন আরাবিয়ান মানুষের রূপ নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে একটু জিবরাইলকে খুব দরকার। প্রশ্ন করছে কাকে? আবু বকরকে। প্রশ্ন করলেন জিবরাইল। জিবরাইল প্রশ্ন করলো আবু বকরকে যে ভাই আমাকে একটু জিবরাইলকে দরকার, আপনি কি বলতে পারবেন জিবরাইল কোথায় আছে এখন বর্তমানে? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ পারবো, তবে আমার একটু কথা আছে। বলে কি কথা? বলতেছেন আমি 2 রাকাত নামাজ পড়ে নেব, আমি 2 রাকাত নামাজ পড়ে নেব। বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। বললেন তুমি ভয় পাইও না, আমি বড় সূরা পড়বো না, আমি ছোট্ট সূরা কোরআনের মধ্যে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাতুল ইখলাস, এই 2টা সূরা দিয়ে আমি নামাজ শেষ করব। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বললেন যে ভাই জিবরাইলকে তালাশ করতে বললা, আমি জান্নাতের মধ্যে 3টা চক্কর দিলাম, 3টা ভ্রমণ করলাম, কিন্তু জান্নাতের মধ্যে আমি জিবরাইলকে পাইলাম না। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন 2 রাকাত, জান্নাতের মধ্যে কয়বার চক্কর দিল? 3 বার। বলতেছেন ভাই আমি জান্নাতের মধ্যে পাইলাম না, আমি সর্বশেষ জান্নাতের মধ্যে না পাইয়া আমি জাহান্নামের মধ্যে ঢুকে গেলাম। আমি জাহান্নামের মধ্যে 3টা চক্কর দিলাম, আমি জাহান্নামের মধ্যে পাইলাম না। বাধ্য হয়ে আমি আসমান জমিন সবখানে ভ্রমণ করলাম, কিন্তু পাইলাম না। ভাই যদি তুমি কিছু মনে না করো, আমার মনে হয় তুমি জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন হ্যাঁ আমি হলাম জিবরাইল। তাহলে কি তারা নামাজ পড়ছিলেন কিরকম নামাজ? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত নামাজ তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা দেখতে পাইলাম নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদের খাতায় থেকে তার নামটা উঠতেছে না। বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বান্দায় দাঁড়িয়ে রাখতেছে না। বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বান্দায় নবীর সুন্নাত মতন চলতেছে না, ঘুষ ছাড়তেছে না, সুদ ছাড়তেছে না। আর আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত ফাহিশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। কিন্তু আমরা কি করি? নামাজও পড়ি, সুদের খাতায় নাম লেখাই, নামাজও পড়ি, নামাজ পড়ে বাইরেতে দেরি, বিড়ি একটা ধরাইতে দেরি নেই। নামাজ পড়াই 4 দোকানে গিয়া বিড়ি বিসমিল্লাহ কইয়া বিড়িটা ধরায়। তাহলে এই নামাজ তো আমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে না। তারা নামাজ পড়লো কিরকম? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আর আমি এরকম কথা বলি। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন খুব। তো বলতেছেন আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আপনি কি আমার পরে আর কারো সঙ্গে এরকম কথা বলবেন? তো আল্লাহ পাক বলতেছেন যে হে মুসা আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি হইলা তুর পারে আর আমি হইলাম আরশে আজিমে।